আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের অর্জন। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি আমি। শুনেন, আমার দুইটা প্রশ্ন আছে। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি সিলেট থেকে তুইন চৌধুরী বলছি। চৌধুরী ভাই বলুন। জি, প্রথম প্রশ্ন হচ্ছে, আমি নামাজে বসে নামাজ পড়তে পারি না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। জি, প্রশ্ন কি? জি, আমি চেয়ারে বসে নামাজ পড়ি, আল্লাহ কি কবুল করবেন? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে। আমার ঘরে মহিলা হুজুর থাকে। জি আছে, আমার ঘরে মহিলা হুজুর থাকে। জি, তার একটা সিএনজি আছে। জি, মহিলা হুজুর থাকে। এখন প্রশ্ন কি? কিশোরগঞ্জে বাড়ি আছে। জি, আর জায়গা জমি আছে। এখন কি যাকাত দিতে হবে? আপনার ঘরে যে মহিলা হুজুর থাকেন তার পরিচয় কি? তিনি কি আপনার আত্মীয় না ভাড়াটিয়া? ওই যে আমার বাসায় পড়ায়, আরবি পড়ায়, আপনার কোরআন শরীফ পড়ায়, কায়দা পড়ায়। হ্যাঁ, তো ঠিক আছে। এখন প্রশ্নটি কি? মহিলা হুজুর কোরআন পড়ান, ওনার যাকাত দিতে হবে কিনা? গাড়ি আছে, বাড়ি আছে। কার? ওনার যাকাত কাকে দিতে হবে? জায়গা জমি আছে। জি, যাকাত কি মহিলা হুজুরকে দিতে হবে কিনা? হবে না, সে প্রশ্ন উনি করবেন। তো আপনি কি ওনার সব বিষয় জানেন সাইফুল্লাহ ভাই? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বুঝতে পেরেছি। আপনার প্রথম প্রশ্ন, আপনার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, আপনি চেয়ারে বসে নামাজ পড়ে থাকেন, ওজরের কারণে আপনার নামাজ কবুল হবে কিনা? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যদি হাঁটুতে ব্যথা এবং কোমরে ব্যথা এমন হয় যে আপনি নিচে বসতে পারেন না, তাহলে এই অবস্থায় আপনি চেয়ারে বসেও সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কবুল করবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা মানুষের সাধ্যের বাইরে, সামর্থ্যের বাইরে মানুষদেরকে কষ্ট দেন না, দায়িত্ব দেন না। সুতরাং এক্ষেত্রে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সালাত কবুল করবেন। কিন্তু সে ওজরটুকু কতটুকু, ওজরের মেজারটা কি, পরিমাপটা কি, সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। বুঝতে হবে যে আসলে আপনি কি পারতেছেন না। যেটা আপনার পক্ষে সম্ভব সেটা আপনি করতে চেষ্টা করবেন, আর যেটা আপনার পক্ষে সম্ভব নয় সেটা আল্লাহ তাআলা আপনার কাছ থেকে এই তাকলিফ, এই দায়টা আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনি ফ্যাসিলিটি পাবেন, রুখসাত পাবেন, অবকাশ পাবেন। তাই যেটা পারতেছেন সেটা করার জন্য চেষ্টা করবেন, কারণ সেটা না করলে আপনার সালাত হবে না যদি রোকন হয়। কারণ সালাতের রোকনগুলো নির্দিষ্ট, সালাতের মধ্যে আমরা জানি, সেই রোকনগুলো অবশ্যই পালন করার জন্য চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে যেটা আপনার পক্ষে সম্ভব নয় সেটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আরেকটি প্রশ্ন করেছেন, আমরা যতটা বুঝতে পেরেছি, ওনার ঘরে বা বাড়িতে একজন মহিলা হুজুর থাকেন, তিনি কোরআন শেখান, আরবি শেখান, যতটা বুঝতে, ওনার জায়গা জমি আছে, গাড়ি চড়েন, ওনাকে কি যাকাত দিতে হবে? যেটা ওনার প্রশ্ন থেকে বুঝতে পেরেছি, প্রশ্নটা অস্পষ্ট ছিল। হ্যাঁ, না, তাকে আপনি যাকাত দিতে পারবেন না। আপনি তাকে যাকাত দিতে পারবেন না। যদি মহিলা হুজুর, তার বাড়িঘর আছে, সব আছে, আপনি তাকে আপনার যাকাত দিতে পারবেন না। আর 2 নম্বর হচ্ছে,
মানে সে কি মানে তার জাকাত আদায় করবে কিনা সেটা যদি তার সম্পদ থাকে তাহলে সে জাকাত আদায় করবে। কিন্তু আপনি আমার মনে হচ্ছে যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে তাকে জাকাত দিতে পারবেন কিনা এটা জানতে চেয়েছেন। না, তাকে আপনি জাকাত দিতে পারবেন না। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বাসায় বলছি। আমি কিছুদিন আগে একটা প্রশ্ন করেছিলাম, আসলে আমি লাইন পাই না, এই জন্য আবার অনেকদিন পরে আজকে পেলাম। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি আমি ফিক্সড করে টাকা রাখার পরে 5 বছর পরে মেয়াদের পরে একবারে টাকাটা পাওয়ার পরে আমি একবারে জাকাত দিব সেই টোটাল অ্যামাউন্টের উপর প্রফিট সহ। আমার প্রশ্নটা আগে ছিল এরকম যে আমাকে 1 বছরের জন্য জাকাত দিলেই হবে যখন টাকাটা পুরোটা আমি পাবো। আমার আসলে একটু মেহরবানি করে একটু যদি আপনাকে একটু ব্যাখ্যা করে বলতেন যে আমার নামেই টাকাটা থাকতেছে, আমি চাইলে যখন ইচ্ছা তখনই এটা ভেঙে ফেলতে পারবো, কিন্তু আমি 5 বছর পরে ভাঙলে সেটা আমার নামে পুরো প্রফিট সহকারে আসবে। তো একটু আমাকে একটু মেহরবানি করে বলবেন যে আমি 5 বছরে না দিয়ে 1 বছরে কেন দিলে আমার জন্য সাফিসিয়েন্ট হবে। পেয়েছেন প্রশ্ন? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? না, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ এই ভাইকে। আপনি যে প্রশ্নটা করেছেন, আপনি 5 বছর পরে যে জাকাতটা দিচ্ছেন সে জাকাতটা কিন্তু 1 বছর আসতেছে না, কারণ আপনার সেখানে লাভ যোগ হয়ে যাচ্ছে। তো লাভ যোগ হয়ে আপনার জাকাতটা আসতেছে, ফলে আপনি 5 বছরে মানে 1 বছরে যে জাকাত দিতেন, আপনি যেই টাকা জাকাত দিচ্ছেন 5 বছর পরে যে টাকা দিচ্ছেন সেটাকে মানে আগের টাকা জাকাত দিচ্ছে না, এখানে তো লাভ যোগ হয়ে যাচ্ছে। এই কারণে এখন টাকাটা কই থেকে জাকাত দেবেন, যেহেতু এখান থেকে জাকাত বের করার সুযোগ নেই। আর টাকা তো ঋণ করে আপনি জাকাত দিতে পারবেন না, অন্য জায়গা থেকে আনতে পারবেন না। এই জন্য ইসলাম এই ফেসিলিটি দিয়েছে, যখন আপনি টাকাটা পাবেন তখনই আপনাকে, যেহেতু ইনভেস্টে আপনার টাকা রয়ে গিয়েছে, এই টাকাটা আপনার ইনভেস্টে রয়ে গেছে, যদি ইনভেস্ট থেকে টাকাটা উঠান তাহলে ইনভেস্ট থাকবে না এবং লাভও পাবেন না। আপনি উঠাতে পারবেন ব্যাংক থেকে, কিন্তু আপনার টাকা আর সেটা ডিপিএস হবে না, মানে আপনার মানে ব্যবসাটাই এখানে কি হয়ে যাবে, পণ্ড হয়ে যাবে, যেহেতু আপনি একটা ব্যবসায় রেখেছেন। এই জন্য আপনাকে এই সুবিধা, এই ফেসিলিটি দেওয়া রয়েছে। সেটা হচ্ছে যে আপনি 5 বছরের মেয়াদে যে টাকাটা ইনভেস্ট করে রেখেছেন সেটা 5 বছর পরেই সেই টাকাটা আপনি যখন পাবেন লাভ সহ সেখানে জাকাত আদায় করবেন। তাহলে এখানে কিন্তু মানে আপনি 1 বছরের জাকাত দিচ্ছেন না, আসলে জাকাত কিন্তু আপনার বেশি আসতেছে, এটা আপনাকে বুঝতে হবে। আর ইসলামী শরীয়ত টাকা যদি কাছে না থাকে, টাকার পরিপূর্ণ মালিকানা না থাকলে জাকাত হয় না। টাকা ব্যাংকের কাছে থাকার অর্থ হচ্ছে ব্যাংক এটা ইনভেস্ট করতেছে, ব্যাংকের কাছে থাকার অর্থ হচ্ছে ব্যাংক ইনভেস্ট করতেছে। যেমন আমরা যদি কারেন্ট অ্যাকাউন্টে আপনার টাকা থাকে, আমরা বলেছি যে সেখানে জাকাত আসবে। কেন জাকাত আসবে? তার কারণ হচ্ছে এই টাকা আপনি যে কোনো সময় উঠাতে পারেন, এই টাকা আপনার মালিকানায় রয়েছে। কিন্তু ব্যাংকের কাছে ডিপিএস করার সাথে সাথেই ব্যাংক এটা ইনভেস্টে দিয়ে গিয়েছে, সেখানে আপনার ইনভেস্ট ভাঙতে হবে, তারপরে আপনাকে সেটা গ্রহণ করতে হবে। তাই ইনভেস্টে থাকার কারণে এই টাকা আপনার পরিপূর্ণ মালিকানা নেই ইসলামী শরীয়তের মধ্যে। যদি এই মাসটা আমরা মনে করি যে উত্তর দেওয়ার, তারপরে উত্তর দিয়ে দিলাম। জি, জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাভার থেকে মোহাম্মদ ইফতেখার আলম টুটুল বলতেছিলাম। জি, বলুন। জি, আমার প্রশ্ন ছিল 2টা। বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি বিশেষ কোন এক কারণে পরপর 3টা রোজা রাখতে পারিনি, তো এই পরবর্তী মাসে এই রোজা আর কি রাখা যাবে, এটা একটু জানতে চাচ্ছিলাম। জি, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আজকে উজু করতে গিয়ে নাকের ভিতরে পানি চলে গেছে, তো এতে কি আমার রোজাটা কি ভেঙে যাবে? উজু করতে গিয়ে নাকের ভিতরে পানি? জি, ভিতরে একদম চলে গেছিল, এতে কি আমার রোজা ভেঙে যাবে? আর কি গলার সাথেও ভিতরে ঢুকে গেছে পানিটা ধুলে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে বিশেষ কারণে আপনি 3টি রোজা রাখতে পারেননি, এখন এই রোজার ব্যাপারে কি করবেন? যদি আপনি ইচ্ছাকৃতভাবে নষ্ট করেন, আপনি বিশেষ কারণটা কি আসলে উল্লেখ করেননি। হ্যাঁ, আপনি এই 3টা রোজা কাজা করে দেবেন, পরবর্তীতে 3টি রোজা পালন করে দিবেন, কিন্তু কারণটা উল্লেখ করা আপনার জন্য ওয়াজিব ছিল। সুতরাং এই মাসালার মধ্যে কারণটা খুবই অপরিহার্য একটি বিষয়। জি, আরেকটি প্রশ্ন করেছেন, অজুর সময় নাকের ভিতরে পানি গেছে, গলা সিক্ত হয়েছে, এখন রোজার কি হবে? এতে একদল উলামায়ে কেরাম বলেছেন যে এতে রোজা মাকরুহ হবে, কিন্তু রোজা হয়ে যাবে।
এটাই বিশুদ্ধ অভিমত। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নামাজ পড়ার সময় দেখা যাচ্ছে 4 রাকাত নামাজ জোহরের নামাজ পড়ার সময় 4 রাকাত নামাজ পড়ার পরে বাচ্চা কান্নাকাটি করলো বা কোনো দরকারি কাজে যদি যায় নামাজ থেকে উঠে এসে কাজ সেরে আবার যে কি আমি পুনরায় নিয়াত করে নামাজ শুরু করতে পারবো না, নামাজ পুরা শেষ করে তারপরে আমার ওইখান থেকে উঠতে হবে? আপনি তো 4 রাকাত নামাজ পড়ে ফেলেছেন জোহরের, তাই না? জি এরপরে বাচ্চা কান্না করেন, আপনি উঠে গেছেন, এরপর আপনি সুন্নতের কথা বলতেছেন। জি। সুন্নত পড়তে পারবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হলো, তাহিয়াতুল উজুর নিয়াতটা কি, এটা কি নফল নিয়াত করতে হবে না সুন্নাত নিয়াত করতে হবে? কোন নামাজ? তাহিয়াতুল উজু। ধন্যবাদ আপনাকে। আমরা দুটি প্রশ্ন নিয়ে থাকি। প্রথম প্রশ্ন আপনার, উনি জোহরে 4 রাকাত ফরজ পড়ার পরে বাচ্চা কানলো, উঠে গেলেন, বাচ্চাকে শান্ত করলেন, তারপরে এসে উনি সুন্নত পড়তে পারবেন? কোনো অসুবিধা নেই, সুন্নত পড়তে কোনো বাধা নেই। যে আপনি সুন্নত পড়তে পারবেন, নফলও পড়তে পারবেন। আপনার সলাৎ শেষ হয়ে যাওয়ার পরে আপনি সলাতের মুসালা থেকে মানে জায়নামাজ থেকে উঠে গিয়ে আপনি অন্য কাজ করে আপনি আবার সলাতে শুরু করতে পারবেন। যেমন আপনি হয়তো 2 রাকাত সুন্নত পড়েছেন, হঠাৎ করে আপনার মানে চুলার মধ্যে তরকারি আছে, আপনি সেখানে চুলা নিভাতে গেলেন, চুলা নিভিয়ে দিয়ে আসলেন, আসে আবার 4 রাকাত ফরজ পড়লেন, আবার দেখা গেলো একটা সমস্যা তৈরি হয়েছে, 4 রাকাত ফরজের পরে আপনি আরেকটা কাজ করলেন, তারপরে এসে আপনি সুন্নাহ পড়লেন, কোনো অসুবিধা নেই, জায়েজ। আরেকটি প্রশ্ন করেছেন, তাহিয়াতুল উজুর নামাজে নিয়ত কি নফল না সুন্নত বলবেন? তাহিয়াতুল উজু সুন্নাত সালাত। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জসিমউদ্দিন। জি, হজরতগঞ্জ থেকে বলছি। জি বলুন। জি, আমার কত প্রশ্ন হইল, আমার এক আত্মীয় মানে মানে ব্যবসা করতে গিয়ে জি মানে সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করে। কি সুদে টাকা নিয়ে ব্যবসা করেন? জি 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 জি। এখন প্রশ্ন আমার কি? জি, প্রশ্ন কি? আমার প্রশ্ন হইল, আমরা জানি মানে সুদ আর না বাদ দেওয়া হারাম। জি, প্রশ্ন কি? জি, প্রশ্ন হইল মানে আমার যে আত্মীয় মানে এইগুলা মানে ব্যবসা করে খাওয়া দাওয়া যা আছে এভরিথিং, হ্যাঁ, এমনকি সে মানে সে বিভিন্ন সময় আপনার আলেম উলামা বা জামাতে খাওয়া দাওয়া করায়, এটি কি সঠিক হবে? আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে। জি যে একটা প্রশ্ন হলো, জি জি, আপনি বিভিন্ন সময় আপনাদের কাছে শুনলাম মানে বিতের নামাজ সম্বন্ধে হুজুরে বলছে মানে 2 রাকাত করে মানে সালাম পেয়ে আবার 1 রাকাত করার জন্য। জি, যে এখন আমরা যেভাবে পড়ি বা হুজুরা পড়ায়, যেমন তারাবি করে 3 রাকাত 2 রাকাত মানে পড়ার পর আর হয়তো মানে পাঠ করে উঠে যায়, উঠে আবার মানে 1 রাকাত পুরো হয়ে যায় না। আপনি তারাবি নামাজের প্রকৃত বিধান জানতে চাচ্ছেন, এই তো? না, তারাবি না, বেতর নামাজের বিতের নামাজের আপনি সঠিক পদ্ধতি জানতে চাচ্ছেন, এই তো? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনার এক আত্মীয় ব্যবসা করেন সুদের মাধ্যমে, তারপরে উনি খাওয়া দাওয়া করান, আলেমদেরও খাওয়ান, এগুলো কি ঠিক আছে? আপনার আত্মীয়ের আলেম থেকে খাওয়ান অথবা আত্মীয় স্বজনকে খাওয়ান অথবা তিনি নিজে খাওয়া দাওয়া করেন, এগুলো তো তার করতেই হবে, এগুলো তার ভালো কাজ, কোনো শুদ্ধ হয়নি। কিন্তু তাকে সুদ থেকে ফিরে আসতে হবে, সুদ থেকে তওবা করতে হবে। সুদের এই কাজটি তার হারাম, এটাই যতদিন পর্যন্ত তার কাছে থাকবে ততদিন পর্যন্ত সে ক্ষতিগ্রস্ত। এর মাধ্যমে সে দুনিয়াবি ক্ষতিগ্রস্ত হবে, পার্থিব জীবনে যে ক্ষতি আছে সেই ক্ষতি তার জন্য অবধারিত হয়ে যাবে, আর আখেরাত তো তার ভয়ঙ্কর শাস্তি আখেরাতে তার জন্য অপেক্ষা করছে। একেবারে কবর থেকে শাস্তি, মানে সুদের শাস্তি কবর থেকে শুরু হয়, বারজাকি হায়াত থেকে শাস্তি শুরু হয়ে যাবে। সুতরাং তাকে সুদ পরিপূর্ণরূপে পরিহার করতে হবে। কিন্তু আলেম ওলা থেকে খাওয়াচ্ছেন, ভালো লোক থেকে খাওয়াচ্ছেন,
এই কাজটা খারাপ না, এই কাজটি করতে কোনো বাধা নেই। ভালো কাজ করবেন, সুদ থেকে ফিরে আসবেন, এটি আমরা বার্তা পেলাম। উনি আরেকটি প্রশ্ন করেছেন, বিতির নামাজে উনি 2-3টা চিত্রের কথা বললেন, সেই চিত্র কোনটা? বিতির নামাজ 2 রাকাত করে পড়বেন, এটা হলো নিয়ম। 2 রাকাত পড়ে যদি দেখেন যে 3 রাকাত পড়তে চান, বিতির করবেন, তাহলে 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, তারপর 1 রাকাত পড়বেন। এটাই হচ্ছে সহি পদ্ধতি, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। নফল সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতের বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাউ করেননি, 2 রাকাত করে পড়েছেন এবং সাহাবায়ে কেরামদের আমলে এটা সাব্যস্ত হয়েছে। শুধু নফল সালাতগুলো 2 রাকাত করে পড়াই হচ্ছে সুন্নাহ। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের অর্জন, গুরুত্বপূর্ণ এই বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম কথা হচ্ছে সিয়াম আমরা পালন করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে সামনে রেখে আমরা যারা সিয়াম পালন করছি, তো আমাদের গুরুত্বপূর্ণ কিছু অর্জন আছে, যে অর্জনগুলো এই সিয়াম থেকে আমরা অবশ্যই লাভ করতে হবে। লাভ না করলেই বুঝতে হবে যে আমাদের সিয়াম যেই টার্গেটে যাওয়ার কথা ছিল, যে উদ্দেশ্যে হওয়ার কথা ছিল, সেই উদ্দেশ্যে হচ্ছে না, বরং এর মধ্যে কোথাও না কোথাও গ্যাপ আছে, কোথাও না কোথাও মানে অসামঞ্জস্যতা আছে। প্রথম যে পয়েন্টটি আলোচনা করবো সেটা হচ্ছে সিয়ামের মাধ্যমে আমার প্রথম অর্জন হবে, এর মাধ্যমে আমি আমার এই বডিটাকে পবিত্র করতে পারবো, এটাকে পবিত্র করতে পারবো। কীভাবে বডিকে পবিত্র করবো, কিসের থেকে? খুব ভালো করে বুঝুন, 2টি জিনিস থেকে বডিকে পবিত্র করা হয়। একটি হচ্ছে সিয়াম এত গুরুত্বপূর্ণ ইবাদত যে এটা পালনের মাধ্যমে মানবদেহের মধ্যে যত প্রকার টক্সিন আছে যেগুলো মানুষদের ক্ষতি করে, এগুলো সবগুলো থেকে মানুষ পবিত্র হয়ে যায়। এই জন্য সিয়ামের শারীরিক অনেক মানে উপকারিতা রয়েছে, যেগুলো আধুনিক মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে। সেদিকে আমি যাচ্ছি না, আমি শুধুমাত্র এটা বলছি যে কী থেকে আমি এই বডিটাকে পবিত্র করতেছি। এগুলো সব কিছু থেকে আপনি বডিকে পবিত্র করতে পারেন। সেকেন্ড যে জিনিসটিকে পবিত্র করবে সেটা হচ্ছে কারো বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের আদাত খাবিসা, মানে খারাপ অভ্যাস রয়েছে, বদ অভ্যাস রয়েছে, যে বদ অভ্যাসগুলো থেকে সে বহুদিন থেকে নিজেকে বিরত রাখতে পারে না, কিন্তু সিয়ামের মাধ্যমে এটাকে পবিত্র করবে। ফলে তিনি তার দেহের মধ্যে কিছু বদ অভ্যাস তৈরি হয়ে গেলে এই বদ অভ্যাসগুলোকে একেবারে ঝেড়ে ফেলার জন্য, এগুলো থেকে নিজেকে পরিপূর্ণরূপে মুক্ত করার জন্য একটাই মানে কাজ, সেটা হচ্ছে সিয়ামের মাধ্যমে এটি তিনি করতে পারবেন। তাই এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা নিজেদের দেহকে প্রথমে পবিত্র করি সিয়ামের মাধ্যমে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিয়ামের মাধ্যমে আমাদের দ্বিতীয় অর্জন হচ্ছে সিয়ামের মাধ্যমে মানবদেহে শয়তানের যেই প্ররোচনা এবং প্রতারণার যেই রাস্তাগুলো আছে এগুলোকে নেরো করে দেওয়া হয়, মানবদেহের মধ্যে সংকীর্ণ করে দেওয়া হয়। মানে এগুলো ফলে মানে শয়তান এই প্ররোচনার যেই মানে উন্মুক্ত একটা সুযোগ ছিল শয়তানের, সে উন্মুক্ত সুযোগটুকু আর থাকে না। এটা সবচেয়ে বড় অর্জন। কয়টা দিক আছে? 2টি দিক। একটা হচ্ছে আউটডোর বলতে বোঝানো হচ্ছে যে শয়তানের কিছু উইন্ডোজ আছে, যে উইন্ডোজগুলো ব্যবহার করে শয়তান মানবদেহের মধ্যে কাজ করে থাকে, এগুলো সবগুলোকে দুর্বল করে দেওয়া হয় এবং সবগুলোকে নিয়ন্ত্রণে আনা হয়ে থাকে। তার মধ্যে আমার চোখ, আমার কান, আমার মুখ ইত্যাদি, মানে যেহেতু সময় কম আমরা খুব সংক্ষেপে বলবো। এরপরে দ্বিতীয় একটা ইনসাইট আছে, ভিতরের যে জিনিসগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনার মাইন্ড, যেটাকে আপনার কাল্ব, আপনার অন্তর, এই যে মানে আপনার নার্ভস, এগুলোকে এখানে কি করা হয়, শক্তিশালীভাবে কন্ট্রোল করা হয়। ফলে এই অর্জন সিয়ামের মাধ্যমে একেবারেই অবশ্যম্ভাবী একটি বিষয়। কোনো বান্দা যখন সিয়ামের মাধ্যমে এই কাজটি করবে, সিয়াম পালন করবে, অবশ্যই সে এগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে এবং ফলে শয়তান আগে যেভাবে তাকে নিয়ে খুব বেশি দ্রুত তার মধ্যে কাজ করতে পারতো এবং তাকে প্রতারিত করতে পারতো, সেটা কিন্তু সত্যিকার সায়েব যদি হয়ে থাকে তার মধ্যে পারবে না। যদি মানে সিয়ামকে লৌকিক সিয়াম অথবা উপবাসের সিয়ামে পরিণত করে, তাহলে হয়তো সে ব্যক্তির কাজে শয়তান এই কাজটি করতে পারে। 4 নম্বর যে অর্জন সেটা হচ্ছে সিয়াম আসলে একটি এত গুরুত্বপূর্ণ ইবাদত, এর মাধ্যমে আল্লাহর বান্দাগণ আল্লাহ তাআলার আনুগত্য অনেক বেশি পরিমাণে করতে পারে, কারণ এটা পুরোটাই আল্লাহর আনুগত্যের সাথে জড়িত। ফলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য বৃদ্ধি করতে পারবেন। আপনি দেখবেন যে এর মাধ্যমে আপনার অর্জন হচ্ছে যে আপনি আল্লাহ তাআলার আনুগত্য, দেখেন না অনেক আছে যারা মানে মোটেও ইবাদত করতো না, অনেক আছে যারা মোটেও সালাত আদায় করতো না, কিন্তু সিয়াম এবং রমাদান তাদেরকে কীভাবে অভ্যস্ত করেছে। সুতরাং এই আনুগত্যটা আগের থেকে বৃদ্ধি করতে হবে। আনুগত্য বৃদ্ধি করার পদ্ধতি হচ্ছে মানে সিয়াম পালনের মাধ্যমে বান্দাদের মধ্যে এই চেতনা তৈরি হয় যে আল্লাহ তাআলা আনুগত্য করার জন্য আমরা, এবং এই আনুগত্যের মধ্যে আরেকটা জিনিস আসে, সেটা হলো একটা বৃদ্ধি, আরেকটা হচ্ছে এর মধ্যে প্রাণবন্ততা আসে। এটাকে মানে নিজের সজীবতা লাভ করতে পারে, নিজের কাছে খুব আগ্রহ তৈরি হয় যে ভালো লাগতেছে আমার কাছে। একটা জিনিস যখন কাজ করে মানুষ,
মানসিকভাবে প্রশান্তি পায়, তখন সেই কাজটার প্রতি তার আগ্রহ তৈরি হয় অনেক বেশি। সেটি সিয়ামের মাধ্যমেই তৈরি হয়ে থাকে মানুষের অন্তরের মধ্যে। এরপরে যে বিষয়টি সেটা হলো নফসকে আমরা এখানে একটা প্রশিক্ষণ দিয়ে আল্লাহ তাআলার মুরাকাবা, আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণের অর্জন করতে পারি। ফলে আপনি ঘরে যেভাবে মানে কেউ দেখে না, আপনি পানাহার থেকে বিরত থাকতেছেন। কারণ সিয়াম সম্পর্কে জুমহুর আহলে হাদিসগণ তাদের বক্তব্যের মধ্যে বলেছেন যে এমন একটি ইবাদত, যে ইবাদতে ব্যক্তি কাউকে দেখানোর কিছুই নেই। মানে এমন কি যে ইবাদতের মধ্যে ব্যক্তি নিজেও ইচ্ছাকৃতভাবে খেয়ানত করতে পারে, কিন্তু খেয়ানত করে না। আমি ইচ্ছা করলে খেয়ানত করতে পারি, গোপনে খেয়ানত করার কোনো ব্যাপারই না। কিন্তু যদি সত্যিকার সাহেব হয়ে থাকে, যদি সত্যিকার সিয়াম পালনকারী হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি খেয়ানত করবে না। এখানেই আল্লাহ তাআলার মুরাকাবা তার মধ্যে মানে পরিপূর্ণরূপে অর্জন হচ্ছে। কিন্তু এই মুরাকাবাটুকু আমাদেরকে শুধু রমজান মাসের মধ্যে সীমাবদ্ধ করলে চলবে না। এই মুরাকাবাকে আমাদের নিয়ে আসতে হবে রমজান মাসের বাহিরে, অর্থাৎ বাকি 11 মাসের জন্য আমাদেরকে আল্লাহ তাআলার মুরাকাবাকে কী করতে হবে, কন্টিনিউ করতে হবে। এটা রমজান মাসে সীমাবদ্ধ করে চলবে না। এরপরে আরেকটি পয়েন্ট হচ্ছে, যেটা অর্জন খুব গুরুত্বপূর্ণ অর্জন, সেটা হচ্ছে সিয়াম আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল করে। এই দোয়া কবুলের এই অর্জনটুকু সিয়াম, পুরা সিয়ামের যত দিন রয়েছে, হাত্তা ইফতার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালনকারী ব্যক্তি একেবারেই ইফতার করা পর্যন্ত, অর্থাৎ সে ঈদুল ফিতর পালন করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দোয়া কবুলের এই অর্জনটুকু থেকে যাবে। সুতরাং এখনও সুযোগ আছে, অল্প কিছু সময় থাকলেও আমরা যেন আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়াগুলো কবুল করে নিতে পারি। জি প্রিয় দর্শক, সিয়ামের যে শিক্ষা, সিয়ামের যে অর্জন, আসুন এটা আমাদের জীবনযাপনে সারাটি বছরে আমরা এটাকে ছড়িয়ে দিই, এটাকে আমরা লালন করি, আমরা পালন করি। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বেতের নামাজ সম্পর্কে আপনি কে বলছেন ভাইয়া, কোত্থেকে বলছেন? আমি চিটাগাং থেকে মোহাম্মদ আব্দুর রব। জি ভাইয়া বলুন। যে আমি চিটাগাং থেকে মোহাম্মদ আব্দুর রব। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো বেতের নামাজ সম্পর্কে। জি, যে বেতের নামাজ 2 রাকাত পড়ি সালাম ফেরানোর কথা যে বলতেছেন, তারপরে আমি পরবর্তী রাকাতের জন্য কি নিয়ত করতে হবে? জি। এবং নিয়ত করলে আমি নিয়তটা কিভাবে করব? জি, আর কোনো প্রশ্ন আছে? জি না, এটাই। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন। হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। ভিতরে নিয়ত করবেন, এটা তো ভিতরে নিয়ত করবেন শুধুমাত্র, আর কিছুই নেই। আপনি যখন ভিতরে নিয়ত করবেন 3 রাকাতের, মানে আগেই নিয়ত হয়ে গিয়েছে, সুতরাং আর দ্বিতীয় রাকাতে নিয়ত করা, শেষ রাকাতে নিয়ত করা দরকার নেই। কিন্তু যদি আপনি 3 রাকাত আদায় করবেন, যদি এই সিদ্ধান্ত নেন, আর যদি আপনি 2 রাকাত করে পড়তে থাকেন, তো পরবর্তীতে শুধু মানে 1 রাকাত পড়ে ভিতর করে ফেলবেন, তখন শুধু ভিতরে নিয়ত করলেই যথেষ্ট হয়ে যাবে। এটা খুবই সহজ, খুবই সিম্পল। আমরা অনেক কঠিন করে নিয়েছি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাহবুব বলছিলাম বসুন্ধরা থেকে। জি, মাহতারামের কাছে আমার দুটো প্রশ্ন আছে। একটি হলো, আমরা যে সূরা মুলক এবং সূরা ওয়াকিয়া পড়ি, সূরা মুলক আপনার এই কবরের আযাবের জন্য এবং সূরা ওয়াকিয়া আপনার রিজিক বৃদ্ধির জন্য, এটা কোরআন এবং হাদিসের আলোকে কতটুকু সত্য? আর সেকেন্ড কোশ্চেনটা হলো যে আমার পরিবারের সদস্য নিয়ে যদি আমি এশার পর আপনার তারাবি একসাথে জামাতের সাথে পড়ি, সেক্ষেত্রে আমার আল্লাহর যে হক আছেন সেটা আদায় হবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। উনি প্রথমে প্রশ্ন করেছেন সূরা মুলক এবং ওয়াকিয়া সম্পর্কে। সূরা মুলক আপনি পড়তে পারেন। এই মর্মে যে হাদিসটি বর্ণনা করা হয় তাকে সহিহ, কবর আযাবের বিষয় অথবা কবরের ফিতনার বিষয়ে যে রেওয়ায়তটি রয়েছে, এটাকে অধিকাংশ আহলুল হাদিস মুহাদ্দিসিনগণ সহিহ বলেছেন। সূরা ওয়াকিয়ার ব্যাপারে যে হাদিসটি রয়েছে, হাদিসটি দাঈফ সনদের দিক থেকে। কিন্তু আমাদের কাছ থেকে একটা জিনিস লোকেদের বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা যখন হাদিসটি দাঈফ বলি, এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিসটা সহিহ সনদে আমাদের কাছে আসেনি। কিন্তু সূরা ওয়াকিয়া যদি কেউ নিয়মিত পড়েন, তিনি পড়তে পারবেন। কিন্তু তিনি এই কথা বলতে পারবেন না যে এই হাদিসের এই ফজিলত রয়েছে, ফজিলতটা সাব্যস্ত হয়নি। কিন্তু সূরা ওয়াকিয়া পড়লে যে তিনি ফজিলত পাবেন না, অথবা সূরা ওয়াকিয়া পড়লে সওয়াব পাবেন না, এই কথা আমি বলছি না। বিষয়গুলো বুঝতে হবে। আমাদের বক্তব্য থেকে অনেকে এই জিনিসগুলো না বুঝে তিনি মনে করেন যে না, সূরা ওয়াকিয়া পড়া যাবে না। আমরা কিন্তু সূরা ওয়াকিয়া পড়া যাবে না কথা বলিনি। মানে এখানে আমি শুধুমাত্র বলছি যে এখানে এই মর্মে যে ফজিলতের হাদিসটি রয়েছে, এই হাদিসটি সনদের দিক থেকে সহিহ নয়,
সঠিক নয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এটাকে সম্পর্কিত করাটা অন্যায় হয়ে যাবে। হতে পারে যে এটা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি, এই জন্য আমরা বলছি যে এটা দাঈফ। বাকি যদি কোনো ব্যক্তি সূরা ওয়াকিয়া নিয়মিত পড়েন, ব্যক্তিগতভাবে পড়তে পারেন, এতে কিন্তু তার গুনাহ হবে না, বরং সওয়াবই হবে। কিন্তু এটাকে সুন্নাহ মনে করতে পারবেন না, বিধান হিসেবে গ্রহণ করতে পারবেন না। জি, আরেকটি প্রশ্ন করেছেন, পরিবারের সদস্যদের নিয়ে যদি উনি তারাবির নামাজ জামাতে পড়েন, এটা কি ঠিক আছে? হ্যাঁ, পড়তে পারবেন, এতে কোনো ধরনের অসুবিধা নেই। তারাবির সালাত, রাতের নামাজ, এগুলো যদি ঘরে জামাত করেন সেটাও জায়েজ রয়েছে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ময়মনসিংহ থেকে রাকিব বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হলো যে এই আমরা যে জমি ইজারা রাখি, তো এই জমি ইজারা রাখাটা কি সুদ হবে কিনা? জমি ইজারা রাখা, জমি কি রাখেন? জমি ইজারা মানে বন্ধক। বন্ধক, সেটা ইজারা আর বন্ধক এক জিনিস নয়। বন্ধক রাখা মানে ইজারা আর বন্ধক এক জিনিস নয়। আপনি কি ভাই বন্ধক না ইজারা, জমি বন্ধক রাখা? হ্যাঁ, বন্ধক রাখা। আচ্ছা, এবার এটা ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে। যদি ইজারা মানে যদি সুদ হয়, বন্ধক রাখা সুদ হয়, তাহলে মানে আমরা কিভাবে রাখবো, মানে সুদ না রেখে? আপনি জমি তো বন্ধক রাখলেন না, বন্ধক শোধ হলো, আপনাদের বন্ধকের শর্ত ছিল তো, তাই না? জি জি, হ্যাঁ। তো আপনি সেই শর্ত অনুযায়ী, চুক্তি অনুযায়ী আপনি যা করা তাই করবেন। মানে একটু নিয়মটা কিভাবে হবে যদি সুদ না হয় আর কি, এটা বলবেন আমাকে। শোধ না হলে? না, শোধ না, সুদ বলছে, শব্দটা উচ্চারণ বলে। ভাই সুদ না সুদ কি বলছেন? সুদ বলতেছে। সুদ বুঝতে পেরেছি, সুদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মানে আমি একটু বলি মানে আর বুঝতে হবে না। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জি, বলুন। বুঝতে পেরেছি। তিনি প্রথমে ইজারা বলেছেন, ভুল। ইজারা নয়, এটা হলো বন্ধক। বন্ধক আর ইজারার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। জমি বন্ধক রাখা যে পদ্ধতিতে আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, যেটাকে কট রাখা বলে কোথাও কোথাও, এটি হারাম। এই পদ্ধতিতে হারাম, কারণ এখানে সুদ রয়েছে। সুতরাং এই সুদকে হালাল করার কোনো বৈধতা নেই। মানে এটা সুদ যে এটাকে হালাল করার কোনো বৈধতা নেই। সুতরাং আপনি আমাকে বলতেছেন যে সুদকে হালাল করা যাবে কিভাবে? এটা হালাল করার কোনো পদ্ধতি নেই। সেখানে আপনি যদি জমিন যার কাছে বন্ধক দিয়েছেন, যার কাছ থেকে ঋণের বিনিময়ে বন্ধক দেওয়া হয়েছে, তার সাথে যদি জমিন চাষাবাদের আলাদা কোনো চুক্তি করেন, তাহলেই কেবলমাত্র মানে এই চাষাবাদের চুক্তিটা বৈধ হইতে পারে। সেটা তার সাথে চুক্তি করে বৈধ করতে হবে চাষাবাদের জন্য। বাকি মানে এর সাথে মানে জমিন বন্ধকের অথবা ঋণের সামান্যতম কোনো সম্পর্ক থাকতে পারবে না। ঋণের সম্পর্ক থাকলে এটি হারাম হবে, এটা সুদ হয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রাজীব হাসান খান বলছিলাম রাজশাহী থেকে। জি ভাইয়া, বলুন। জি, আমার দুটো প্রশ্ন আছে। জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি যা হোক একটু উত্তেজনা বশে বা রাগের বশবর্তী হয়ে কোরআনে হাত দিয়ে একটা কসম করে ফেলেছিলাম, কিন্তু আমি পরবর্তীতে রিয়েলাইজ করেছি যে আসলে আমার এই কসমটা করা উচিত হয়নি। এই ক্ষেত্রে আমার করণীয় কি? আপনি উত্তেজনা রাগে কসম করেছেন না? জি। কি কসম করেছেন? আমি বলেছিলাম যে আমি একজনের বাসায় যাব না। বাসায় যাবেন না? জি। তা এখন কি যাচ্ছেন? না, আমি এখনো যাইনি, কিন্তু আমি বুঝতে পারছি যে কসমটা করা উচিত হয়নি, আমার ওখানে যাওয়া উচিত। জি জি জি। এখন কি করবেন, তাই না? জি। আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হচ্ছে যে রোজা রেখে কি সকালবেলা উঠে কি পেস্ট দিয়ে দাঁত মাজা যাবে? ধন্যবাদ আপনাকে, চমৎকার প্রশ্ন করেছেন। উত্তেজনাবশত রাগে কসম করেছেন যে ওনার বাসায় যাবেন না, উনি বলছেন ভুল করেছেন, এখন কি করবেন? হ্যাঁ, আপনি এই কসম ভঙ্গ করতে হবে। যদি মানে যাওয়াটাই আপনার প্রয়োজন হয়, কসম ভঙ্গ করে আপনি কসমের কাফারা দিবেন। 3টি সিয়াম একাধারে পালন করবেন। 3টি সিয়াম, 3 দিনের সিয়াম একাধারে পালন করবেন, কসমের কাফারা দিবেন। এই ক্ষেত্রে আপনার কসম ভঙ্গ করাটাই উত্তম। যদি কাজটা অন্যায় হয় অথবা ভালো কাজ হয়, তাহলে কসম ভঙ্গ করে আপনি কসমের কাফারা আদায় করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, রোজা রাখা অবস্থায় কি পেস্ট দিয়ে দাঁত মাজতে পারবেন? হ্যাঁ, আপনি রোজা রাখা অবস্থায় পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে কোনো ধরনের বাধা নেই, কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে
পেস্টটা গলদকরণ না হয়, মানে গলার ভেতরে চলে না যায়, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেই করতে হবে। ভেতরে চলে গেলে আপনার এই সিয়াম মাকরুহ হবে, অপছন্দনীয় হবে, কেউ কেউ বলেছেন ভেঙে যাবে। সুতরাং সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে যদি করতে পারেন আপনার জন্য জায়েজ আছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছিলাম। জি বলুন। যে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমার স্ত্রী আমাকে আসলে তার একটা সম্পর্কের কারণে আমার সাথে। আপনার ভাইয়ের স্ত্রী? না, আমার আপনার স্ত্রী। জি, আমার স্ত্রী। তার আসলে পরে কে বলবো, বিষয়টা হচ্ছে তার ফোনে একজনের সাথে সম্পর্ক হয়েছে। তো তার যে জিনিসটা আসলে আমার সাথে একটু বেশ কিছুদিন ধরে সম্পর্ক খারাপ যাচ্ছিল। তো একটা পর্যায়ে গিয়ে সে আমার সাথে এখন সেপারেশন দিয়ে যাচ্ছে, যে আমার সাথে রাখবে না, মানে আমার সাথে সেপারেশন দিয়ে যাচ্ছে। বাট আমি আসলে আমার স্ত্রী মানে খুব মানে ভালোবাসার দিক দিয়ে বললে অনেক বেশি দুর্বল। তো আমি অনেক ভাবে চেষ্টা করছি যে তাকে সন্তুষ্টি করার জন্য, যে যতটুকু করণীয় আছে, কিন্তু তাকে কোনোভাবে আমি লাস্ট 8 মাস ধরে অনেকভাবে চেষ্টা করছি যে তাকে ওখান থেকে ফিরে আসার জন্য। তো কোনোভাবে আসলে আমি তাকে মনে হচ্ছে যে সে ফেরত আসছে না। এই মুহূর্তে আমার কি করণীয়? বাট যে সম্পর্কে সে জড়িয়েছে সেটা আসলে ফোনে, তার সাথে কখনো দেখা করেনি, কিন্তু সে সবকিছু স্বীকার করেছে যে আমার কাছে যে এরকম একজন সম্পর্কে জড়িয়েছিল। কিন্তু সে আমার সাথে মানে খুব মিসবিহেভ করছে বা আমার সাথে। যে আপনার বিষয়টি স্পষ্ট হয়েছে, আপনি করণীয় জানতে চেয়েছেন। আর কোনো প্রশ্ন আছে? না, আমার এইটাই কোশ্চেন। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। আপনার স্ত্রীর যেই মানে তার চিকিৎসা একটাই, সেটা হচ্ছে তাকে আপনি এখন তাকে আপাতত সেপারেট করে দিন, সে এবং তাকে বলুন যে যদি সে শুদ্ধ না হয় তাহলে তাকে আপনি ডিভোর্স দিয়ে দিবেন, ইসলামী শরিয়া বিধান অনুযায়ী ডিভোর্স দিয়ে দিবেন। আর এক্ষেত্রে আপনি যেই মানে কথা বলেছেন, এগুলো আবেগের কথায়, সব জায়গায় আবেগ দিয়ে আসলে কাজ হয় না, আবেগ দিয়ে সব জায়গায় চলে না। সুতরাং আবেগ থাকতেই পারে, আবেগ সব জায়গায় চলবে না, যেহেতু ইসলামের বিধান এর সাথে জড়িত। এবং এখানে আপনি হয়তো কয়েকদিনের আবেগ আছে, কিন্তু পরবর্তী সময় দাম্পত্য জীবনের কলহ ভয়াবহ হয়ে যাবে। তখন এই সমস্ত আবেগ কিছুই থাকবে না, সব জানলা ভেঙে, দরজা ভেঙে পালিয়ে যাবে আবেগ। সেক্ষেত্রে মানে আবেগের আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত, সেটা তাকে সেপারেট করে দিতে পারেন। এবং যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তাকে শুদ্ধ হয়ে সে আসতে পারলে ভালো, না আসলে তাকে সেপারেট করে দেন, এক্ষুনি আপনি সেপারেট করে দেন, আপনার দুর্বল দিকটি যাতে করে কোনোভাবেই তার কাছে স্পষ্ট না হয়। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জালালউদ্দিন বলছি। জি বলুন। আমি আমার খুব সমস্যার জন্য, লিভারের সমস্যার জন্য আমি রোজা রাখতে পারি না। আপনার কি সমস্যা? লিভারের সমস্যা। লিভার না, রোজা রাখতে পারছেন না? জি জি জি, আমার রোজা রাখা নিষেধ আছে, ডাক্তার বলছেন আমাকে। তো আমি 30 রোজার জন্য আমার কি করণীয় এখন, মানে কি দিতে হবে বা কি করতে হবে? আর আমি এবার আসলে রোজা শুরু হয়ে যাওয়ার পর আমার মনে হয়েছে যে আসলে আমার যেটা করণীয় করা ছিল আর কি, আমি এখনো করতে পারিনি, মানে এখন আমার কোনো নেওয়া হয়নি। এখন আমার কি করণীয়? আপনার কি নেওয়া হয়নি? মানে অন্য কাউকে রোজার জন্য যে বলা বা করানো। আপনার কাছে ভাই একটি প্রশ্ন আছে, আপনি তো এবার রোজা অসুস্থ, লিভারের সমস্যা, রোজা রাখতে পারেননি, ডাক্তার কি বলেছে? আপনি কি আগামী বছরে সুস্থ হবেন? না না, আমি কখনোই রোজা রাখতে পারবো না। ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? আর আরেকটা প্রশ্ন আছে। আমি আসলে ওই করোনার কারণে মানে ভয় পাই। এখন মসজিদে যে আমি এভাবে উঠার নামাজ পড়তে পারি, কিন্তু আমি চেয়ারে বসে আর কি নামাজ পড়ি, যাতে একটু সংস্পর্শ থেকে একটু দূরে থাকা যায়। এটা কি জায়েজ হবে? আপনি চেয়ারে বসে কোথাও নামাজ পড়েন? মসজিদে? মসজিদে, জি, মানে কোভিড এর থেকে একটু সংক্রমণ থেকে বাঁচার জন্য। আচ্ছা, কিন্তু আপনি তো এমনি দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা আছে না? জি জি আছে। জি, ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, লিভারের সমস্যা, উনি কখনোই সুস্থ হবেন না, রোজা রাখতে পারছেন না। তো 30টি রোজা বিপরীতে উনি কী করবেন? প্রত্যেকটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে, একজন ফকির অথবা মিসকিনকে খাওয়ার ব্যবস্থা করে দেবেন, খাবার দিয়ে দেবেন। একবেলা খাবার ব্যবস্থা করে দেবেন। জি, 30টার জন্য 30 জনকে খাবার ব্যবস্থা করে দেবেন। 30 বেলা।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, উনি অসুস্থ, করোনাকে ভয় করেন, এজন্য মসজিদে চেয়ারে বসে নামাজ পড়েন দূরত্ব বজায় রাখার জন্য, ঠিক আছে? না, আপনার এই নামাজ হবে না, যেহেতু আপনার নামাজের মধ্যে মানে দাঁড়িয়ে পড়তে সক্ষম এবং সিজদা করতে সক্ষম, সুতরাং আপনার এই নামাজ হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মেহেদি বলছিলাম খুলনা থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটা হলো, আমি যখন ওযু করি, নামাজ পড়ার জন্য ওযু করি বা ফরজ গোসলের আগে যে ওযু করি, এই ওযু করার সময় নাকে যে পানিটা দিই, তা দেখা যায় হাতে পানি নিয়ে একটু টান দিই নাকে, দেখা যায় নাকের দুটা ছিদ্রের মধ্যে একটা ছিদ্রে পানি যায়, অনেক সময় সর্দির কারণে আর একটা ছিদ্রে পানি যায় না। তাই কি আমার নাকে পানি দেওয়া হচ্ছে, না আমার নাকের দুটো ছিদ্রতেই পানি দিতে হবে? এটা আমার প্রশ্ন। আমার আরেকটা প্রশ্ন আছে, তা সে অনেকে বলে যে ফরজ গোসলে কোনো জায়গা যদি শুকনা থাকে, যেখানে পানি পৌঁছায় না, বা যদি না ভেজা থাকে, তাহলে গোসলটা হয় না। এটা আসলে অনেকে বলে, কিন্তু এটা আমার একটু আমরা তো সাধারণত গোসল করি, এটা থাকতেই পারে, কারণ যে মানুষের শরীর তো বিভিন্ন প্যাচ ট্যাচ থাকে, হতেই পারে, কিন্তু যদি হালকা পাতলা কোথাও না ভিজে, তার জন্য কি আল্লাহর এই বিধানটা আমার মানে সঠিকভাবে পালন করা হচ্ছে না? এটাই আমার প্রশ্ন ছিল। ধন্যবাদ আপনাকে, আপনি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। ওযুতে তো নাকে পানি দিতে হয়। আপনি বলছেন যে আপনার নাকের ছিদ্রের সমস্যার কারণে, সর্দির কারণে আপনি উপলব্ধি করছেন যে এক ছিদ্রে পানি যায়, আরেক ছিদ্রে যায় না, এতে কি সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না, আপনার ওযু হয়ে যাবে। জি, কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন করেছেন যে ফরজ গোসল, তো উনি শুনেছেন যে কোনো জায়গায় শুকনো থাকলে গোসলটা হবে না, তো উনি বলছেন যে শরীরে না প্যাচ থাকে, এই থাকে, সেই থাকে, এটা কি কোনো সমস্যা হবে? না, শরীরের মধ্যে কোনো প্যাচ নেই, কিছুই নেই। আপনি ভালো করে 3 বার পুরা শরীরে পানি দেবেন, দেখবেন যে পুরা শরীরে যাবেই, কোথাও খালি থাকবে না। জি, এটা প্যাচের কিছুই নেই। বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম, আমি ঢাকা থেকে সীমা বলছি। জি বলুন। ভাইয়া, আমার জাকাত সম্বন্ধে একটা প্রশ্ন ছিল, দুইটা। একটা প্রশ্ন হলো যে আমি ডিপিএস ভাঙানোর পরে আমি সে টাকাটা 7 লাখ টাকা পাই, সে টাকাটা ফিক্সড ডিপোজিট করে ফেলি, সাথে সাথে টাকাটা হাতে নেই। এখন সে টাকার কি আমাকে জাকাত দিতে হবে? এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি যে ফিক্সড ডিপোজিট করছি, ওটা 1 বছর মেয়াদি, ওটা আমার মেয়ের বিয়ের জন্য করছি। ওরা 1 বছর পর তো আর তুলবো না, ওটা তো আমার মেয়ের বিয়ের সময় আমি তুলবো। এখন এই টাকার জাকাতটা কি আমাকে বছর বছর দিতে হবে, নাকি তোলার পরে 1 বছর যখন বিয়ে দিব তখন আমি তুলবো, তখন আমি জাকাত দিব? আপনি কি ব্যাংকে টাকা রেখেছেন কি 1 বছর মেয়াদি? হ্যাঁ, 1 বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট। জি জি জি। কিন্তু এটা আমি এখন তুলবো না, ওটা রিনিউ হয়ে যাবে, অটোমেটিক রিনিউ হয়ে যাবে যে না তুলি। আপনি কি ওই টাকা থেকে কোনো লাভ পাচ্ছেন মাসে মাসে? না, কোনো কিছুই পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ডিপিএস এর টাকা তুলেই ফিক্সড ডিপোজিট চলে গেছে, হাতে নেননি, এর জাকাত কিভাবে হবে? তিনি আগে জাকাত আদায় করতে হবে। আপনি যেই ডিপিএস থেকে যে টাকা পেয়েছেন, সেই টাকার পরিপূর্ণ জাকাত আদায় করতে হবে, মানে আপনার মূলধন এবং লাভ এবং আসল দুটো মিলিয়ে এর পরিপূর্ণ জাকাত আদায় করতে হবে। এই জাকাত আপনার ফরজ রয়ে গিয়েছে, আপনি যদিও সেটা ইনভেস্ট করে ফেলেছেন, সেকেন্ড ইনভেস্ট করে ফেলেছেন, জাকাত আদায় না করে আপনাকে এই হিসাব করে পুরাটার জাকাত আদায় করে দিতে হবে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, 1 বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট টাকা রেখেছেন, এটা অটো রিনিউ হয়ে যাবে, এর জাকাত কিভাবে দেবেন? এটা প্রত্যেক বছর জাকাত দিতে হবে, প্রত্যেক বছরই জাকাত দিতে হবে, যখনই বছর শেষ হবে সাথে সাথে জাকাত দিতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে আপনার প্রথম বিষয়টির পরিচয়, আপনার পরিচয় দিন। যে আমি রুহি আক্তার বলছি, ফেনী থেকে। জি, প্রশ্ন করুন। জি, আমার দুটো প্রশ্ন জাকাত সম্পর্কিত। জি। একটা প্রশ্ন হচ্ছে, আমি 3 বছরের জন্য একটা এফডিআর করেছি, এখন ওখান থেকে আমি যখন লাভ পাই না, 3 বছর পরে ওটা নেব। এখন এখান থেকে ওই যে সাইফুল্লাহ ভাই বলতেছে যে ওই
যখন নেব তখন জাকাত দিতে হবে। এখন এটাকে আমি ওই যে পূর্বের বছরের গুলোও দিব নাকি যখন এইটা নেব তখনকার বছরেরটা দিলেই হবে, এই একটা প্রশ্ন। একটা হচ্ছে আমি একজনকে 4 লাখ টাকা হাওলাত দিয়েছি, এখন ওই 4 লাখ টাকার জাকাত আমাকে এখন দিতে হবে কিনা, বা পরে দিলেও বাকি অর্থাৎ বকেয়াগুলো আদায় করতে হবে কিনা, এই দুটো প্রশ্ন ভাইয়া আমার। ধন্যবাদ, আপনাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন। 3 বছরে আপনি এফডিআর করেছেন, 3 বছর মেয়াদে, এই জাকাত কিভাবে দেবেন? হ্যাঁ, জাকাত আপনি 3 বছর পরে যখন পাবেন তখন পুরোটা জাকাত দেবেন। 1 বছরের জাকাত দিবেন, একবার জাকাত দিবেন, 1 বছর 2 বছর নয়, কারণ এখানে তো জাকাত আসলে তোলার পরে পুরো টাকার উপর জাকাত, পুরো টাকার উপর জাকাত হয়ে যাবে। জি, পুরো টাকার উপর জাকাত হবে, মালিকানা সাব্যস্ত হওয়ার সাথে সাথে পুরো টাকাটা আপনার জাকাত দেবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, একজনকে উনি 4 লাখ টাকা হাওলাত দিয়েছেন, এই জাকাত কিভাবে হবে? এই জাকাত হবে না, এর কোনো জাকাত নেই। যার কাছে টাকা সেই এর দায়িত্ব বহন করবে। আপনার কাছে টাকা নেই, যতক্ষণ পর্যন্ত টাকা নেই ততক্ষণ পর্যন্ত জাকাত নেই। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রিমা, উত্তরা থেকে বলছি। জি বলুন। আমার হাজবেন্ড 18 বছর ধরে বিজনেস করেন, আল্লাহর রহমতে এতদিন ওনার কোনো লোনের দরকার হয়নি বা ব্যাংক বা কোনো জায়গা থেকে উনি ঋণ করেন নাই। কিন্তু এখন তো করোনাকালীন সময় ওনার ব্যবসার অবস্থা বেশি একটা ভালো না, বা অনেক সমস্যার জন্য এখন একটু সমস্যা আছেন। তা সরকার থেকে ওনাকে কিছু অনুদান দেওয়া হচ্ছে বা দিতে চাচ্ছে, যেটার জন্য মনে হয় 5% ঋণ দিতে হবে আর কি, লোন দিতে হবে, আমি ইন্টারেস্ট দিতে হবে আর কি। জি, প্রশ্নটি কি? উনি প্রশ্নটা হচ্ছে উনি কি এই সরকার থেকে ঋণটা নিতে পারেন, সুদের ঋণটা নিতে পারেন? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি না, জি না। ধন্যবাদ আপনাকে। ওনার হাজব্যান্ড 18 বছর ধরে ব্যবসা করছেন, এখন সমস্যায় পড়েছেন করোনার কারণে, এখন সরকার থেকে ঋণ পাবেন 5% সুদে, এই ঋণ কি নিতে পারবেন? 18 বছর যেহেতু ঋণ নেন নাই, তাহলে আর 1 বছর 2 বছর অপেক্ষা করুন। আল্লাহ তাআলা অবশ্যই এর চেয়ে ভালো জিনিস আপনাকে দিতে পারবে। সুদের সাথে সম্পৃক্ত না হওয়াই উত্তম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্ন। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি শাহাদাত হুসাইন, মুন্সিগঞ্জ থেকে বলতেছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে নামাজের মধ্যে যদি আপনার অন্যমনস্ক হয়ে যায়, নামাজের ভিতরে অন্যমনস্ক হয়ে গেলে কি নামাজ ভেঙে যাবে কিনা, এই একটা আমার প্রশ্ন। নামাজের মধ্যে পেয়েছি, দ্বিতীয় প্রশ্নটি করুন। কারণ কিনা একটা। আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, হ্যালো জি শুনছি আপনাকে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরে, তিনি মারা যাওয়ার পরে সাহাবীরা কি তার কবরের সামনে হাত তুলে তার কাছে ওসিলা ধরে তার কাছ থেকে কি দোয়া চাইছিল? এরকম কি কোনো হাদিস আছে কিনা, এটা আমি জানতে চাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার সাহাবীদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যদি এটা না করে থাকে তাহলে তো আমরা করতে পারবো না। তো ইসলাম তো তাই বলে। এখন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শেষের অংশ প্রশ্নের কি এরকম যে সাহাবারা ওনার কবরের সামনে হাত তুলে ওনার কাছে দোয়া চেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ওনার কাছে দোয়া চাইছেন কিনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নটি আমরা পেয়েছি। প্রথম প্রশ্ন, নামাজের মধ্যে যদি অন্যমনস্ক হয়ে পড়েন তাতে কি নামাজ ভেঙে যাবে? হ্যাঁ, নামাজের মধ্যে যদি অন্যমনস্ক এমনভাবে হন যে তিনি নামাজে আছেন এটাই তার বোধ না থাকে, তাহলে তার সালাত ভেঙে গিয়েছে। আর যদি নামাজের মধ্যে এমন সামান্য অন্যমনস্ক হয়, মানে সাথে সাথে ফিরে আসছে সালাতের মধ্যে, কোনো কারণে ওয়াসওয়াসা এসে গিয়েছে, মানে অন্য মনস্ক হয়ে গেছে, কিন্তু সাথে সাথে ফিরে আসছে, তাহলে তার সালাত নষ্ট হবে না। তবে সালাতের পার্সেন্টেজ কী হবে? মানটা কমে যাবে, ডিসকাউন্ট হয়ে যাবে, পার্সেন্টেজ একবার কমে যাবে। হতে পারে যে 9% 10% মানে সালাত হবে, বাকিটা মানে সেটা কিন্তু সালাত বাতিল হয়ে যাবে না। কিন্তু যদি এমন অন্যমনস্ক হয়ে যায় যে অন্যমনস্ক হওয়ার কারণেই মানে তিনি সালাতের মধ্যে আসেন কিনা তিনি সেটাও জানেন না, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। আমরা এবার শেষের দিকে উনি আরেকটি প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন কবর দেওয়া হলো তখন সাহাবারা কি হাত তুলে তার কাছে দোয়া চেয়েছেন? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সাহাবায়ে কেরামগণ জীবনে কোনোদিন তার কবরের সামনে গিয়ে হাত তুলে দোয়া চেয়েছেন এর কোনো একটি হাদিস, কোনো একটি আসার, কোনো বর্ণনা কোনো কিতাবের মধ্যে আসেনি। যদি কেউ বলে থাকেন তিনি নিজেই তৈরি করে বলেছেন।
তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে এসে আমরা নামাজ প্রসঙ্গে কথা শুনলাম। সালাত খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা কেন অন্যমনস্ক হয়ে যাব? এটা একটা আত্মসমালোচনার বিষয়। আমরা এই বিষয়ে মাসালা জেনেছি এবং প্রচলিত অনেক কথা আমরা শুনে থাকি। যেমন শেষের যে প্রশ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কবরে সাহাবারা হাত তুলে কিছু চেয়েছেন কিনা, শোনা কথা আমাদের গেলে চলবে না। আমরা দলিল ভিত্তিক কথা শুনব এবং সেটা আমরা পালন করার চেষ্টা করব। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।